নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো স্কটল্যান্ড কিন্তু রিপ্লেস করলো বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে। তবে এবার কি পাকিস্তানও এই টি-20 বিশ্বকাপ খেলবে না? কি আপডেট আসছে সেই নিয়ে আলোচনা করব। তারই সঙ্গে ভারতীয় ক্রিকেট দল এবং কলকাতা নাইট রাইডার্সেরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বললে সেখানে বাংলাদেশ তাদের ছাড়া টি-20 বিশ্বকাপ হতে চলেছিল, সেটা আমরা বুঝতেই পেরেছিলাম। এবং সেই জায়গাতে স্কটল্যান্ড কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করার কথা ছিল, সেটাই কিন্তু অফিসিয়ালি হতে চলেছে। স্কটল্যান্ড কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করতে চলেছে। তবে এখানেই পাকিস্তান যে বড় বড় কথা বলেছিল যে বাংলাদেশ না খেললে আমরাও খেলবো না, ভাই ভাই, তো সেখানে আর কি পাকিস্তান তাহলে কি টি-20 বিশ্বকাপ খেলবে না? এখানে আবার বর্তমানে পিসিবি চেয়ারম্যান একটু আইসিসিকে থ্রেট দিচ্ছে। তার সে বলছে যে আমরা এখন ওয়েট করছি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কি অ্যানাউন্সমেন্ট আসে, তারা আমাদের অ্যালাউ করে কিনা। মানে পাকিস্তান বলছে আমাদের গভর্নমেন্ট এখন আমাদের ক্লিয়ারেন্স দেয়নি। তো সেই জায়গাতে তারও একটু নাটক করছে, দেখা যাক সেখানে ফাইনালি কি হয়। তবে আমার মনে হয় পাকিস্তানের বয়কট করার চান্সটা কিন্তু অনেকটাই কম। দেখা যাক ফাইনালি সেখানে কি হয়। বাকি যদি ভারতীয় ক্রিকেট দল নিয়ে কথা বলি, তো তৃতীয় টি-20 ম্যাচে কালকে ভারতীয় ক্রিকেট দল নামছে এবং সেই জায়গাতে ভারতীয় দলে কি কোনো চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি? যদি অক্ষর প্যাটেল ফিট থাকে সেখানে অবভিয়াসলি হর্ষিতের জায়গায় অক্ষর প্যাটেল, কুলদীপের জায়গায় বুমরা, যেটা বেস্ট কম্বিনেশন, সেটাতে ইন্ডিয়া ফিরে যেতে পারে। তবে যদি অক্ষর এই ম্যাচটাও খেলার জন্য অ্যাভেলেবেল না থাকে, যেটা আগের দিন খেলেছিল, সেই লাইন আপটাই ইন্ডিয়ার প্রেফারেবল একটা লাইন আপ হতে পারে। তবে জসপ্রীত বুমরাকে আরেকটু গেম টাইম দিতে চাইবে। সেই জায়গাতে অর্শদীপ সিং, সে তো ইন্ডিয়ার টি-20 টিমে সেও পার্মানেন্ট, বাট সেই জায়গাতে রিসেন্টলি অনেকটাই গেম টাইম পেয়েছে, ওডিআই সিরিজ খেলছে, টি-20 খেলছে। তো সেখানে কালকের ম্যাচে হতে পারে সেই জায়গাতে অর্শদীপকে রেস্ট দিয়ে তোমার জসপ্রীত বুমরাকে খেলালো, সে একটা চেঞ্জ কিন্তু করতে পারে। তবে যদি অক্ষর ফিট থাকে সেখানে অবভিয়াসলি তোমার হর্ষিতের জায়গায় অক্ষর চলে আসবে, কুলদীপের জায়গায় বুমরা চলে আসবে। দেখা যাক সেখানে কালকে কি হয়। এবার যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সের কিছু আপডেটস নিয়ে, দ্বিতীয় টি-20 ম্যাচে আমরা কেমন দেখলাম টিম সাইফার্ট এবং রাচিন রবীন্দ্রকে, তারই পাশাপাশি ফিন অ্যালেনের দল খেলতে নামছে কালকে সব থেকে বড় ম্যাচে ফাইনালে। ফিন অ্যালেন কি ইন্ডিয়ার এগেনস্টে আমরা দেখতে পাবো কিনা সেই সব নিয়ে যদি কথা বলি, তার আগে তোমাদের জানাই যে কেকেআরের কিন্তু একটা ট্রেনিং ক্যাম্প, সেটা কিন্তু মুম্বাইতে শুরু হয়ে গিয়েছে, যেটা প্রত্যেক বছরে এই সময় হয়, যেখানে 8-10 দিনের একটা ক্যাম্প হয়। দেন ক্যাম্পটা শেষ হয়, তারপর আবার যখন প্র্যাকটিস শুরু হয় আইপিএল এর আগে, তখন আবার সব প্লেয়াররা যোগ দেয়। সেই জায়গাতে কেকেআর ক্যাম্পে কোন কোন প্লেয়াররা যোগ দিয়েছে যারা বর্তমানে ভারতের টি-20 স্কোয়াডে নেই বা রঞ্জি খেলছে না, সেই সব প্লেয়ারগুলোই জয়েন করেছে। যেখানে অবভিয়াসলি তোমার কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, দক্ষ কামড়া, উমরান মালিক, সার্থক রঞ্জন, মনীষ পান্ডে, রমনদীপ সিং, বৈভব আরোরা এবং প্রশান্ত সোলাঙ্কি, তাদের নিয়ে কিন্তু ক্যাম্পটা হচ্ছে। বাকি আমরা জানি রিঙ্কু সিং, তার সঙ্গে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, তারা ভারতের টি-20 স্কোয়াডে আছে। অনুকূল রয়, আকাশদীপ সিং, তারা অবভিয়াসলি তোমার রঞ্জিতে খেলছে। ফলে সেই জায়গাতে কিন্তু এই প্লেয়ারগুলোকে নিয়ে এই ক্যাম্প হচ্ছে। অঙ্গক্রিস রঘুবংশীও রঞ্জি টিমে আছে। রঞ্জির কথা বললে সেখানে সার্ভিসেসের এগেনস্টে বাংলা একটা বড় জয় তুলতে চলেছে, যেখানে কিন্তু বাংলা ফার্স্টে 519 রান করে। সার্ভিসেস ফার্স্ট ইনিংসে 186, দ্বিতীয় ইনিংসে এখন অব্দি 231 রানে 8 উইকেট হারিয়ে ফেলেছে, 102 রানে পিছিয়ে আছে। মোহাম্মদ সামি ফার্স্ট ইনিংসে 2, আকাশদীপ কিন্তু ফার্স্ট ইনিংসে 3টে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসের কথা বললে মোহাম্মদ সামি কিন্তু অলরেডি 5টা উইকেট নিয়ে নিয়েছে, আকাশদীপ এখন অব্দি দ্বিতীয় ইনিংসে উইকেট পায়নি। বাকি ঝাড়খণ্ডে একটা বড় জয় কিন্তু উত্তরপ্রদেশের এগেনস্টে তুলতে চলেছে, যেখানে ঝাড়খণ্ড ফার্স্টে ব্যাট করে 561 রান করেছে। উত্তরপ্রদেশ ফার্স্ট ইনিংসে 176, দ্বিতীয় ইনিংসে এখন অব্দি 69 রান করে 7 উইকেট হারিয়ে ফেলেছে। অনুকূল রয়ের কথা বললে 36 বলে 43 রান করে। ফার্স্ট ইনিংসে কিন্তু বল করতে গিয়ে অনুকূল রয় উইকেট নেয় তোমার একটা, এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু এখন অব্দি অনুকূল রয় 2 ওভার বল করেছে, বাট উইকেট পায়নি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অনুকূল রয় মোটামুটি ভালোই করেছে, ব্যাটে রান পেয়েছে। আকাশদীপও 3টে উইকেট তুলেছে ফার্স্ট ইনিংসে। এই গেল কেকেআর প্লেয়ারদের কিছু রঞ্জি ট্রফির পারফরমেন্স। বাকি যদি আমরা চলে আসি ফিন অ্যালেনের কথায়, তো কালকে কিন্তু বিগ ব্যাশ লিগের ফাইনালে নামছে আবারও ফিন অ্যালেনের দল পার্থ স্কটচার্স, উল্টো দিকে কিন্তু সিডনি সিক্সার্স, যেই দলকে হারিয়েই তোমার পার্থ ফাইনালে এসেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কালকে 1:45 থেকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, আবারও মিচেল স্টার্ক, জেসন বেহরেনড্রফ, তাদের এগেনস্টে কিন্তু ফিন অ্যালেন ব্যাট করতে নামছে। এবং পার্থের কিন্তু অনেকটাই তোমার ভরসা ফিন অ্যালেনের ব্যাট। তবে তার পাশাপাশি মিচেল মার্স, জোস ইংলিশ, কুপার কনলি, অ্যাস্টন টার্নার, ভালো ব্যাটিং কিন্তু এমনিতেই পার্থের আছে। তবে তারপরও ফিন অ্যালেনের উপরই বেশি ডিপেন্ড করে থাকবে পার্থের এই টিম, এবং সেখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা কালকে দেখতে চলেছি। ফিন অ্যালেন ফাইনালে কেমন পারফর্ম করে সেই দিকে আমাদের নজর থাকবে। এই বিগ ব্যাশ লিগের হাইয়েস্ট রান স্কোরার হতে পারে ফিন অ্যালেন, সেই দিকেও আমরা নজর রাখবো। বাকি ফিন অ্যালেনকে আমরা ভারতের এগেনস্টে টি-20 ম্যাচে কি দেখতে পাবো? দেখো, কালকে ইন্ডিয়া থার্ড টি-20 ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ডের এগেনস্টে, ফিন অ্যালেন ওখানে ফাইনালে নামছে। আমরা জানতামই যে বিগ ব্যাশ খেলে ফিন অ্যালেন আসবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কালকে যদি ফাইনাল খেলে,
তারপরের যে চতুর্থ টি20 ম্যাচ আছে, কালকে ফাইনাল খেলে ভারতে ট্রাভেল করে এসে সেই ম্যাচটা খেলা ফিন অ্যালেনের জন্য কঠিন। বাট লাস্ট টি20 ম্যাচে কিন্তু পঞ্চম ম্যাচটাই আই থিঙ্ক ফিন অ্যালেন খেলতে পারে নিউজিল্যান্ডের হয়ে। সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ফিন অ্যালেনকে দেখার একটা চান্স আছে, তবে চতুর্থ টি20তে মনে হয় না কোনো চান্স আছে। কারণ কালকে ফাইনাল খেলে সেখান থেকে ইন্ডিয়াতে এসে খেলাটা অনেকটা ওয়ার্কলোড পড়ে যাবে তার উপর, হয়তো সেই রিস্কটা নিউজিল্যান্ড নেবে না। দেখা যাক সেখানে ফিন অ্যালেনকে আমরা এই সিরিজে দেখতে পাই কিনা, লাস্ট ম্যাচে দেখতে পাই কিনা। তবে যাদেরকে দেখতে পেলাম ইন্ডিয়ার এগেনস্টে সেই জায়গাতে রাচিন রবীন্দ্র এবং টিম সাইফাট, ও দুজনে ব্যাটিং করলো ইন্ডিয়ার এগেনস্টে সেকেন্ড টি20 ম্যাচে, এবং ওভারঅল খারাপ লাগলো না। যদিও রোড পিচ ছিল, তাও টিম সাইফাটকে তুলনামূলক বেটার ছন্দে লেগেছে। 13 বলে 24 করে, 5টা 4 মারে, হর্ষদীপ সিংকেও একটা ওভারে মারে। বাট টিম সাইফাটের যেটা অবভিয়াসলি আমরা প্রবলেম বিগ ব্যাশ লিগ থেকে দেখছি, স্পিনার এলেই টিম সাইফাট কিন্তু চলে যাচ্ছে। সেটাই হয় বরুণ চক্রবর্তী আসে, তাকে পিক করতে পারে না, তাকে মারতে গিয়ে কিন্তু আউট হয়ে যায়। তবে ওভারঅল খারাপ লাগেনি, বিশেষ করে হর্ষদীপকে একটা ওভারে বোধহয় 4টে 4 মারলো, ওই ওভারে কিন্তু টিম সাইফাটের ব্যাটিংটা ভালোই লেগেছে। উল্টো দিকে রাচিন রবীন্দ্র, তার টি20 গেমটা নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছিল। সেই জায়গাতে 26 বলে 44, কেকেআরের জন্য সেটা একটা একদিক থেকে ভালো খবর যে রাচিন ইন্ডিয়ান পিচে এলে রান করে। স্পিনারদের এগেনস্টে রাচিনের খেলাটা ভালো, তবে টি20তে রাচিনের এটা একটা ব্যাপার যে রাচিন কিন্তু ফ্ল্যাট পিচে একটু বেশি কমফোর্টেবল, বল সুইং করলে একটু তার প্রবলেম হয়। তবে ইডেন গার্ডেন্সের মতো স্টেডিয়ামে অবভিয়াসলি কেকেআর ফ্ল্যাট পিচই পাবে, এবং সেখানে যদি 3 নম্বরে রাচিনকে দরকার হলে খেলানো হয়, খারাপ অপশান না যদি সে ফর্মটা কন্টিনিউ করে। তবে সেটা যদি কখনো হয়তো ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রেই ট্রাই করতে পারে রাচিন যদি ভালো করে, নয়তো চান্স কম। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাচিনের ব্যাটিংয়ের কথা বললে, তার ব্যাটিংয়ে কিন্তু 2টো 4 ছিল, 4টে 6 ছিল। 6গুলো বড় বড় 6 মেরেছে, বরুণ চক্রবর্তীকে মেরেছে, যেটা একটা বড় ব্যাপার। এবং তারই সঙ্গে সঙ্গে হর্ষিত রানারও 2টো স্লোয়ার বলকে কিন্তু পিক করেছিল। রাচিনের কালকের ইনিংসটা কিন্তু বেটার ছিল। দেখা যাক বাকি পরবর্তীকালে রাচিন কীরকম ব্যাটিং করে এই সিরিজে বা তারপর টি20 ওয়ার্ল্ড কাপে, সেটা কেকেআরের জন্য একটা ক্রুশাল ব্যাপার হতে চলেছে। বাকি উল্টো দিকে আজকে কিন্তু নিউজিল্যান্ডের আন্ডার-19 দলের এগেনস্টে ভারতের আন্ডার-19 দল খেলতে নেমেছিল। 36 ওভার 2 বলে নিউজিল্যান্ড 135 রান করে। 37 ওভারের ম্যাচ ছিল বোধহয় ডাকওয়ার্থ লুইস মেথডে, এবং নিউজিল্যান্ড 135 রানে কিন্তু অল উইকেট হয়ে যায়। এবং সেই রান ইন্ডিয়া 13 ওভার 3 বলে চেস করে দিয়েছে, একদমই এক পেসে জয়। এবং সেই জায়গাতে আজকে একটা চেঞ্জ দেখলাম, অ্যারন জর্জ ওপেন করলো ইন্ডিয়ার হয়ে, আয়ুষ মাত্রে 3 নম্বরে খেললো, এবং আয়ুষ মাত্রে রানও করলো 3 নম্বরে খেলে। বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এলো 23 বলে 40, আয়ুষ মাত্রের ব্যাট থেকে এলো 27 বলে 53, অ্যারন জর্জ 7 করেছে। বাট তার ফেরাটাও একটা বড় খবর ইন্ডিয়ার জন্য, কোয়ালিটি ব্যাটসম্যান, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় বোলারদের মধ্যে আরএস অম্বরিশ 4টে এবং হেনিল প্যাটেল 3টে উইকেট নিয়েছে। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।